সালটা ছিল 1951। সেই বছরই পথ চলা শুরু করেছিল রায়গঞ্জের শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাভবন স্কুলটি। তারপর পথ পরিক্রমায় দেশকালের বাধা অতিক্রম করে নানান উত্থান পতনের মধ্য দিয়ে আগামী 2025 সালের 12ই জানুয়ারি স্কুলটি 75 বর্ষে পদার্পণ করতে চলেছে। এই দীর্ঘ সময়ের পথ পরিক্রমায় রায়গঞ্জ শ্রী রামকৃষ্ণ বিদ্যাভবন এই জেলা তথা পশ্চিমবঙ্গের শিক্ষা মানচিত্র এক বিশেষ স্থান দখল করে নিয়েছে। তাই প্লাটিনাম জয়ন্তী বর্ষকে জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করতে চলেছে এই স্কুল কর্তৃপক্ষ। আগামী 12ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে অনুষ্ঠান। প্লাটিনাম জয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যেখানে স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষাকর্মী, বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং অভিভাবকরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই প্লাটিনাম জয়ন্তী বর্ষের সার্বিক সাফল্য কামনা করে আজ সাংবাদিক বৈঠক করেন স্কুলের প্রধান শিক্ষক সৌমিত্র তরফদার। অনুষ্ঠানের সূচি নিয়ে তিনি সকলকে অবগত করেছেন। শুনবো তার বক্তব্য। আমাদের অ্যাকচুয়ালি এই রামকৃষ্ণ পরিবারের যে শিক্ষাঙ্গন রামকৃষ্ণ রায়গঞ্জ শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাভবন, তার 75তম বর্ষ পালিত হতে যাচ্ছে আগামী 12ই জানুয়ারি 2025। সেই উপলক্ষে আপনাদেরকে ডেকেছি যে আপনাদের এই বিদ্যালয়ের কর্মকাণ্ড সম্পর্কে আমাদের সমাজের সকল স্তরে যদি ওয়াকিবহাল করা যায়, তাতে শিক্ষার আরও বিস্তার ঘটবে বলে আমার আশা। সেই সমস্ত দিক দিয়ে আপনাদের সহযোগিতা কামনা করার জন্যই আপনাদেরকে ডেকেছি। আমাদের বিশেষ প্রোগ্রাম বলতে উদ্বোধন আমাদের 12 তারিখে র্যালির মাধ্যমে, সকালে র্যালির মাধ্যমে শুরু হচ্ছে। তারপরে আমাদের বিশেষ অতিথি থাকছেন আমাদের রায়গঞ্জ শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন মঠের স্বামীজি থাকবেন। তাছাড়া বিভিন্ন বিশিষ্ট জনরা থাকবেন। তারা হচ্ছে উদ্বোধনের প্রোগ্রামের দিন আমাদের দুপুরবেলাতে বিদ্যালয়ের এবং ইন্টার স্কুল একটা এক্সিবিশনের ব্যবস্থা করা আছে, সেইটা দুপুরবেলায় হবে। তারপরে 4:30টায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন হবে এবং আমাদের স্কুলের পরিচালনায় স্কুলেরই শিক্ষক এবং ছাত্রছাত্রীর তত্ত্বাবধানে একটা নাটক মঞ্চস্থ হবে। তারপরে কিছু সাংস্কৃতিক গান রয়েছে। পরের দিন আমাদের 13ই জানুয়ারি আমাদের রয়েছে উসনিক কলকাতার বিখ্যাত নাট্যদল শুভাশিস মুখোপাধ্যায় এবং ঈশিতা মুখার্জির পরিচালনায়, যিনি সিনেমা এবং নাট্যজগতের বিখ্যাত ব্যক্তিত্ব, তার নাটক আছে। তারপরে ওই বিভিন্ন স্বনামধন্য সঙ্গীত শিল্পী এবং তাদের একটা ফিউশন সঙ্গীতের একটা প্রোগ্রাম আছে কলকাতারই, বিভিন্ন জি বাংলা বা বিভিন্ন ইয়েতে পরিবেশন করে। আর তারপরে রয়েছে আমাদের স্কুলের প্রাক্তন স্টুডেন্ট, বিখ্যাত সঙ্গীত শিল্পী বম্বের রানা মজুমদারের সঙ্গীত। এই নিয়ে আমাদের এই বছরের হবে 2 দিনের উদ্বোধনী প্রোগ্রাম। তাছাড়া আমাদের সারা বছর ধরে আমাদের প্রোগ্রাম চলবে নানা কর্মকাণ্ডের মাধ্যমে, খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন কম্পিটিটিভ উদযাপনের মাধ্যমে। তারপরে আমাদের বছর শেষে আবার বছর পূর্তিতে শেষে আবার আমাদের 2-3 দিনের কালচারাল প্রোগ্রাম থাকবে। শ্রাদ্ধ ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।